আসসালামু আলাইকুম, রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম। এই ময়লা এখানে তো আশা করি সবাই ভালো আছেন। আর হালুমরেও টিকা দিয়ে নিয়ে আসছি, আল্লাহর রহমতে ওর জ্বর আসে নেই, খুব একটা হালকা পাতলা ছিল, ও সুস্থ আছে। কালকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসছি র্যাবিটের। এই দুষ্টু পাখি কই না কই যাই, এত সরবরানি হয়েছে, এত দুষ্টু হয়েছে। কই যাবি? দেখো এইখানে, এটা অবশ্য ওর পি করার জায়গা, এখানে আসলেও পি করে। এই দেখছো? হ্যাঁ দুষ্টু, দেখো কি করে, কি আর বলবো, ওর যে কি পরিমাণ জ্বালায়। আয় আয় শিগগির আয়। ধ্যাৎ। বেশি লাফালাফি করিস না, বেশি লাফালাফি করলে আমার ভয় লাগে, খালি এর পরে ওঠে ওর পরে ওঠে। আর কলাই দড়ি দিয়ে নিয়ে আসলে হয় ছাদে, তো দড়িও ময়লা লাগাবে, ও নিজেও ময়লা হবে, এই হলো অবস্থা। হ্যাঁ দুষ্টু, দুষ্টু দেখ, গাছ কিনে নিয়ে আসছে। আয়, কাগজি লেবু একটা গাছ কিনে নিয়ে আসছে কালকে, এই যে এটা একদম কাগজি লেবু, কালকে এই গাছটা 50 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। আরও অনেক গাছ পছন্দ হয়েছে, পেয়ারা গাছটা, আম গাছ, কিন্তু এখন যেহেতু আসলে আমাদের তো বদলির চাকরি, আমরা মন চাইলেই তো আর ওইভাবে ছাদ বাগান করতে পারি না, যেহেতু 2 দিন পর পরই আমাদের চলে যেতে হয় এক জায়গা থেকে আরেক জায়গা ওর বাবার কারণে। আর যার কারণে অনেক গাছ পছন্দ হয়েছে, কিনতে পারিনি, যা নিয়ে যাবে না, ওই ফেলে রেখে যেতে হবে। আর এমনি বেশি দিন নেই আমরা এখানে, হয়তো বদলির সময় চলে আসে। আর এখানে এমনিতেই আমার অনেক গাছ হয়ে গেছে, প্রায় 10টা 12টা গাছ হয়ে গেছে, এগুলো এই গাড়িতে উঠাইতে চায় না ওরা বদলির সময়। আমি তো কুলিদেরকে বলে বলে উঠাই, কুলিদেরকে আমি মানে বলি যে ভাই আমার গাছ কয়টা কিন্তু উঠাই দিয়ে। ওরা দেখে তো বাবা এই গাছ উঠানো যাবে না, গাছ উঠানো যাবে না, গাছ নেওয়া যাবে না, জায়গা নেই গাড়িতে, এরকম করে। তারপরে ওনারা বলে কি ভাবি আপনি টেনশন করেন না, গাছ আমরা উঠাই দিবানি। হ্যাঁ, ওরা সুন্দর করে উঠায় গুছায় গাছায় আর কি দেয়, এই জিনিসটা আসলে ভালো লাগে। আসলে ওরাও বোঝে যে আসলে যারা গাছ পশু পাখি মানে পছন্দ করে, তাদের কাছে কিন্তু এটা অনেক ভালোবাসার জায়গা। আমি কুলি আসলেই আগে আমি গাছ দেখাই, আমি যে ভাই আমার গাছের জন্য জায়গা রেখেন এক পাশে, আর আমার গাছ কয়টা কিন্তু উঠাই দিয়েন। তা বলে কি ভাবি আপনি টেনশন করেন না, গাছ উঠাই দিবানি। হ্যাঁ, ওরা আসলে সুন্দর করে উঠায় গুছাই টুছাই দেয়, যার কারণে। নাহলে ওর বাবা হচ্ছে ই করলে আবার আবার গাছ উঠালো, আমি সে কোনো তো সমস্যা নেই, জায়গা আছে। হ্যাঁ, তখন আর কিছু বলে না। প্রথমে হালুমের সাথেও অনেক বেশি রাফ বিহেভ করতো ওর বাবা, প্রথম যখন নিয়ে আসছি। মানে রাফ বিহেভ বলতে কি, ও তো ওর কাছেই যেতে দিত না, রুমে যেতে দিত না, দেখলেই বলতো ওরে সারা, কেন নিয়ে আসছে, ঘর বাড়ি নোংরা করে, এরকম করতো। আর এখন এখন পাশে ঘুমায় থাকে। এখন যদি 1 পিস মাছ নিজে খাইতে বসে অর্ধেক করে দেবে, যদি 2 পিস গোশ নিয়ে বসে 1 পিস ওরে দেবে। এই দেখছো, মানে ধুলো মাখবে, এখন কিচ্ছু বলে না। এখন আরও ওষুধ এনে দেয়, অসুখ হইলে বলে যে ও কী খাবে, ওরে খাওয়া, খাইতে দিস না কেন, মানে ওর জন্য এখন সব স্পেশাল। মুরগি আনলে ওর জন্য রেখে দিই আলাদা করে, যে ওর জন্য রেখে দিস। এখন আর কি ওরে অনেক করে, ভালো জানে। এখন পাশে যে ঘুমায় থাকে, এই গরমের সময় ম্যাক্সিমাম টাইম ওর পাপার পাশে যে ঘুমায় থাকে, কারণ এই পাশে এই রুমে ঘুমাইলে ছেলে পেলে সারাদিন যে যে আদর করে। আচ্ছা, ও কি লেবু গাছ বোঝে? ও লেবু গাছের পাতা শুকতেছিল। এই তুই কি লেবু গাছ বুঝিস? এই পাগলা, পাগলা, পাগলা। তো মাশাআল্লাহ অনেক অনেক গাছ দেখলাম যে ওখানে ফুলও ফুটছে, বাট এইটা একদমই কাগজি লেবু, সেন্ট পাতার অনেক বেশি, অনেক, মানে আমার এটা দেখে মানে বিশ্বাস হইলো, পাতাগুলো ছোট ছোট, আর হচ্ছে পাতার সেন্ট শুকেও দেখলাম যে না এটা রিয়েলি। ও ভাই বলছে ভাবি এটা রিয়েল একদম কাগজি লেবু, আপনার খোসা পাতলা হবে, একদম কাগজি লেবু। তা আমি বলতেছে যে নিচে লাগাইলে বড় একটা গাছ দেখাইলো, আর আমি বলছি না ছাদে। তা বলছে তাইলে আপনি এই ছোটোটা নেন, এগুলো সব কলবের গাছ, কলবের গাছ না হইলে আসলে ছোটো গাছে তো ফল আসে না। কারণ আমি ওই যে ওইখানে একটা লাগাইছে, ওইটার বয়সই তো এই প্রায় 4 বছর, না 3 বছর হবে, ফুল 3 বছর ওই গাছটার বয়স। ও কিন্তু এখনও ফুল তো দূরে থাক, এই যে সবসময় আর পরিচর্যা করতে হচ্ছে। আজকে আবার দেবো, হুইলের গুঁড়া আর পানি মিশাই তারপরে এই গাছটাই দিতে হবে। এই যে পাতার জট বেঁধে আছে, একদিন একটু দেওয়ার পরে ঠিক হয়েছিল, আবার এই যে পিছনে এই যে ছত্রাকের আক্রমণ হচ্ছে। তারপর ওই হুইলের গুঁড়ার পানি দিলে দেখতেছি যে আবার কমতেছে। আজকে আবার দিব, হুইল গুঁড়া নিয়ে আসছি, এটারে রেখে আসবো বাসায়।
এটা রাইখে এসে তারপরে না আমার কাজ করতে দেবে না, কোন পাতিলে উঠবে কি করবে টেনশনে থাকা লাগে, কত বড় দুষ্ট। তো সবাই ভালো থাকবেন। কি হলো পাখি দেখে আবার ক্যাও ক্যাও করতেছে।